আপনারা জানেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ খুব ভয়ঙ্কর ভাবে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে। যেহেতু তাদের অধিকাংশ নেতাকর্মীরা পলাতক এবং বিপুল সংখ্যক নেতাকর্মীরা জেলে আছেন, বাট তাদের কাছে পয়সার অভাব নাই। এই কারণে তারা বৃষ্টির মতো পয়সা ছিটিয়ে চেষ্টা করতেছে আবার ফেরার জন্য, এবং আগামী নির্বাচনের আগেই মোটামুটি খুব ভয়ঙ্কর ভাবে ফেরার জন্য এবং ঢাকা শহরের দখল নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। এই জন্য যত টাকা লাগে তারা তা দিবে, এবং তারা জামাত ইসলামের মতো কৌশল নিচ্ছে। কি সেই কৌশল? আপনাদের খেয়াল আছে জামাত ইসলাম যখন আওয়ামী লীগের আমলে অনেক বিপদে ছিল, শিবির সন্দেহে যে কাউকে গ্রেপ্তার করা যেত, পিটিয়ে মেরে ফেলা যেত, ক্রস ফায়ার করা যেত, গুম করা যেত, তার মানে শিবির বা জামাত করলেই তাকে হত্যা করা বৈধ, এটা হাসিনার আমলে ছিল। কিন্তু তারপরেও অনেক কষ্ট করেও কিন্তু শিবির টিকে ছিল, জামাত টিকে ছিল। তারা কি করেছিল? তারা নিজেদেরকে রক্ষার্থে তারা ছাত্রলীগের ভিতরে মিশে গিয়েছিল, আওয়ামী লীগের ভিতরে মিশে গিয়েছিল, এবং আমরা দেখেছি জামাত ইসলাম হঠাৎ করে ঝটিকা মিছিল বের করত, তারপরে আবার গায়েব হয়ে যেত। আওয়ামী লীগও ঠিক একই পথ গ্রহণ করেছে। আওয়ামী লীগ সেই জামাত ইসলামের কৌশলী গ্রহণ করেছে। এ সংক্রান্ত একটা নিউজ দিয়েছে বণিক বার্তা। তারা সেখানে লিখেছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ টিকে থাকার জন্য জামাতের কৌশল অনুসরণ করতেছে। খবরে বলা হয় যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে একই অভিযোগে বিচার কার্যক্রম চলমান রয়েছে। তবে এসবের মধ্যেও বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে মিছিল সহ নানা কর্মসূচি পালন করতেছে দলটির সমর্থকরা। অনেকে বলছেন যে শেখ হাসিনার আমলে জামাত ইসলাম যেভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এসেছে, বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিগতভাবে সেই একই কৌশলে কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজপথে শক্ত অবস্থান জানান দিতে নিয়মিত মিছিল সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বিষয়গুলো গোপনীয়ভাবে পরিচালনা করা হচ্ছে। কোথায় কখন কর্মসূচিগুলো পালন করা হবে সেটি নেতাকর্মীদেরকে সামান্য আগে জানানো হচ্ছে। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতেছে যে আগামীকালকে একটা ঝটিকা মিছিল হবে, কিন্তু সেই মিছিল কোথায় হবে এটার লোকেশনটা তাদেরকে মাত্র 20 থেকে 30 মিনিট আগে দেওয়া হচ্ছে, যাতে এটা গোয়েন্দা সংস্থার হাতে না যায়। এছাড়া দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ডাটাবেস তৈরি ও সে অনুযায়ী তাদের সক্রিয় করার কার্যক্রম শুরু করেছে দলটি। দেশের ভেতরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা এটা সমন্বয় করতেছেন। তবে নির্দেশনা আসছে দেশের বাইরে থেকে। রাজধানীর শ্যামলীর শিশু মেলার সামনে এবং মতিঝিলে গতকালকে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। এর আগে গত শনিবার আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে থেকে বের করে মেট্রো রেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে, গত শুক্রবার বাংলা মোটর এবং গুলশান এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ, গত বৃহস্পতিবারও মিরপুর এবং দারুসালাম এলাকায় ঝটিকা মিছিল করে গত এক মাসে রাজধানী ঢাকায় বেশ কয়েকটি বড় মিছিলও করেছে দলটি। এবং এসব মিছিলে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা বলেন যে বৈরী পরিস্থিতির কারণে ঝটিকা আকারে আমাদেরকে মিছিলগুলো করতে হচ্ছে। আমরা নিজেদের জীবন বাজি রেখে রাজনীতি করতেছি, যতটুকু পারা যায় নিরাপদ থেকে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দমন পীড়নের মুখে জামাত ইসলামীও নিজেদের সংগঠন টিকিয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করেছিল। তাদের অন্যতম কৌশল ছিল ঝটিকা মিছিল হঠাৎ করে কয়েক ডজন বা কয়েকশো কর্মী এক স্থানে জড়ো হয়ে সংক্ষিপ্ত মিছিল বের করা এবং স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যেই সটকে পড়তো তারা। এতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে ধরপাকড়া করাও কঠিন হয়ে যেত। এছাড়াও জামাত ইসলাম সংগঠনের ভিতরে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যাতে বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত করে নেতাকর্মীদেরকে সক্রিয় রাখা হতো। জামাতও তখন ডাটাবেস ভিত্তিক সাংগঠনিক কাঠামোয় জোর দিয়েছিল। কোথায় কোন স্তরের নেতা বা কর্মী আছেন, কাকে কোন পরিস্থিতিতে সক্রিয় করা যাবে, এসব কৌশল ব্যবহার করে দলটি মাঠে টিকে থাকার চেষ্টা চালিয়ে যায়। এবং অনেকের মতে আওয়ামী লীগও ঠিক একইভাবে ঝটিকা মিছিল, গোপন নির্দেশনা এবং ছোট পরিসরে সক্রিয় থাকার কৌশল অবলম্বন করতেছে। তো এখানে সমস্যা একটা আছে, সেটা হচ্ছে কি যে ছাত্র শিবির যেমন ছাত্রলীগের ভিতরে মিশে গিয়েছিল, ছাত্রলীগ কিন্তু ছাত্র শিবিরের ভিতরে মিশতে পারবে না। কারণ ছাত্র শিবিরের সঙ্গে মিশতে হলেই অনেক বইপত্র পড়তে হবে, ইসলামিক বই পড়তে হবে, রিপোর্ট করতে হবে এবং
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যেটা ছাত্রলীগের পক্ষে সম্ভব না, কারণ তারা তো ধর্মই তেমনটা মানে টানে না। সুতরাং আমি মনে করি ছাত্রলীগ ছাত্র শিবিরের ভিতর মিশে না গিয়ে ছাত্র দলের ভিতরে মিশার চেষ্টা করতে পারে, এবং মোটামুটি নির্বাচনের আগেই ছাত্রলীগ চাইবে বা আওয়ামী লীগ চাইবে ঢাকা শহরে মোটামুটি একটা আধিপত্য বিস্তারের জন্য। যদিও এটা নিয়ে সরকার খুব চাপে আছে। আমি দেখলাম যে আজকে সরকার ঘোষণা করেছে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কাউকে ধরে দিতে পারলে সেই লোককে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তার মানে যদি কোনো ব্যক্তি মিছিলের সময় হাতে নাতে আওয়ামী লীগের কাউকে ধরে দিতে পারে, সরকার তাকে 5,000 টাকা পুরস্কার দিবে। আর চট্টগ্রামের কর্ণফুলীতে মাইকিং করে বলা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত কোনো দলের কাউকে যদি বাসা ভাড়া দেয় তাহলে সেই বাড়ির মালিকের জরিমানা করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে, এবং এটা পুলিশের পক্ষ থেকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় মাইকিং করা হয়েছে। তার মানে সরকার বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছে। এখন দেখুন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও দেশের ভিতরে কিছু আওয়ামী লীগের এখনো আছে, এবং তারা চরমভাবে চেষ্টা করে ফিরে আসার জন্য। এবং এই ঢাকাতে এই ঝটিকা মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বিশ্বজিৎ নামে একজন লোক। এই ব্যক্তির নাম বিশ্বজিৎ দাস। তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের সহসভাপতি এবং অস্ত্রধারী ক্যাডার ছিলেন। বিগত 17 বছরে বিশ্বজিৎ দাস গড়ে তুলে এক ভয়ঙ্কর সিন্ডিকেট। পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং সাবেক ছাত্রলীগ ক্যাডার প্রণয় জোয়ারদার, নেত্রকোনার সাবেক পুলিশ সুপার জয়দেব কুমার এবং কেরানীগঞ্জের সাবেক জেল সুপার সুভাষচন্দ্র সাহা ছিল তার অত্যন্ত ঘনিষ্ঠ। তাদের অবৈধ অর্থের সকল কারবার পরিচালনা করে এই বিশ্বজিৎ। সম্প্রতি ঢাকা শহরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পিছনে রয়েছে এই আওয়ামী দোসর বিশ্বজিতের হাত। ঢাকায় আওয়ামী লীগের মিছিল এবং নাশকতার জন্য নিয়মিত অর্থ যোগান দিচ্ছে তাকে, এবং তার কাছে রয়েছে আওয়ামী লীগের আমলে দুর্নীতি করা দুর্নীতিবাজদের শত শত কোটি টাকা। এটা গোয়েন্দা সংস্থার দাবি যে এই বিশ্বজিৎই রয়েছে সকল ঝটিকা মিছিলের নেপথ্যে এবং তার কাছে শত শত কোটি টাকা আছে। আশা করি গোয়েন্দা সংস্থা বিষয়টি গ্রেপ্তার করবে। কিন্তু দর্শক, এত কিছুর পরেও প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি ফিরে আসতে পারবে? আমি মনে করি পারবে না। এই ঝটিকা মিছিলে কি হয় দেখুন, যখন আওয়ামী লীগের আমলে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি লোকদেরকে মারধর করত, জামাতের লোকদেরকে মারধর করত, তখন দেখতাম সাধারণ মানুষ ভয় কিছু বলতো না, বাট করুণার চোখে দেখতো, দীর্ঘ নিঃশ্বাস ফেলতো, মনে মনে কষ্ট পেত। সাধারণ মানুষের একটা সিম্পিতি ছিল বিএনপির উপর, জামাতের উপরে। কিন্তু আপনি দেখেন গত পরশুদিন আওয়ামী লীগ একটা মিছিল বের করার পরে বিএনপি জামাত লাগে নাই, সাধারণ মানুষ গিয়ে সেই মিছিল ভন্ডুল করে প্রায় 8 থেকে 10 জনকে ধরে পুলিশের কাছে দিয়ে দিয়েছে। তাহলে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে? দেশের মানুষই তো চায় না আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে আসতে হলে সেই 5ই আগস্টের মতো, সেই জুলাইয়ের মতো আন্দোলন করতে হবে। আওয়ামী লীগকে সে আন্দোলন করতে পারবে? পারবে না তো। একটা মানুষ কখন আন্দোলন করার জন্য জীবন বাজি রেখে রাস্তায় নামে? যখন সে সত্যের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে। ছাত্রলীগ, আওয়ামী লীগ, এদের কি সেই সত্য আছে, সেই ন্যায় আছে? নাই তো। 5ই আগস্ট কেন আন্দোলন সফল হয়েছিল? সফল হয়েছিল ঠিক একটা কারণে। কি সেই কারণ খেয়াল আছে না? ওয়ারী থানার ডিসি ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল, স্যার গুলি করি একটা, মরে একটা, একটাই যায়, বাকিটি যায় না। এটাই হচ্ছে আন্দোলনের সফলতার মূল মন্ত্র। সেই গাটস, সেই সাহস, সেই শক্তি আওয়ামী লীগের আছে? কখনোই নাই, এবং এটা হবেও না। সুতরাং আওয়ামী লীগ চেষ্টা করতেছে জামাত ইসলামের মতো কৌশল করে আবার ফিরে আসার। ওদিকে সরকারও কঠোর হচ্ছে, যেহেতু সরকার ঘোষণা করেছে যে আওয়ামী লীগের কাউকে ধরে দিতে পারলেই 5,000 টাকা পুরস্কার। আবার চট্টগ্রাম কর্ণফুলীতে মাইকিং করতেছে যে বাড়িওয়ালার জন্য বাসা ভাড়া না দেয়। সুতরাং আওয়ামী লীগের জন্য ফিরে আসার পথটা এত সহজ হবে না। সাধারণ মানুষ যে দলের বিরুদ্ধে, সেই দলটা ফিরে আসা এত সহজ না। তবে হ্যাঁ, যেহেতু প্রচুর কারো টাকা আছে, অরাজকতা করার চেষ্টা করবে এবং দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বাট আওয়ামী লীগ আসতে পারবে না। ধন্যবাদ।